عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ওগো নবীজি, আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপরে উঠেছেন। ফাজালা ইউনাদি ইয়া ফিহির ইয়া বুতুনা কুরাইশ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপর উঠে বিভিন্ন গোত্রদের নাম ধরে ধরে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, হে বনি ফিহির, হে বনি আদি। এইভাবে কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা জামাউ, কুরাইশের দলেরা মক্কার বিভিন্ন গোত্র একত্রিত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সবাই একত্রিত হয়ে গিয়েছে, এবার তাদেরকে উদ্দেশ্য করে বলেন, লাউ আখবারতুকুম, হে আমার গোত্রের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা, আমি যদি তোমাদেরকে খবর দেই, সংবাদ দেই যে এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করার জন্য চলে এসেছে। তোমাদের উপরে কোন সময় আক্রমণ করবে বলা যায় না। একটা শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে, এই জন্য এই পাহাড়ের পিছনে তারা চলে এসেছে। তোমরা কি আমাকে সত্যবাদী বলে গ্রহণ করবে, আমার কথাকে বিশ্বাস করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার লোকেরা আল্লাহর নবীজিকে এত বিশ্বাস করত, মক্কার লোকেরা আল্লাহর নবীজিকে সত্যবাদী বলে এমন ভাবে বিশ্বাস করত, ওই যেই সকল গোত্ররা আল্লাহর নবীজির ডাকে একত্রিত হয়েছে, ক্বালু নাম, সকল গোত্র একসাথে সমস্বরে আল্লাহর নবীজির উত্তরে বলে, হে মুহাম্মদ, এতদিন যাবত আপনি আমাদের কাছে যে সকল কথা বলেছেন, কোন কথায় আপনাকে মিথ্যাবাদী পাওয়া যায় নাই, কোন সময় আপনি মিথ্যা বলেন নাই। সুতরাং আপনি যদি আমাদেরকে বলেন এই পাহাড়ের পাদদেশে শত্রুরা এসেছে, আমাদের উপর আক্রমণ করবে, আমরা কোন দ্বিধা সন্দেহ ছাড়া আপনার কথা মুহূর্তের মধ্যে বিশ্বাস করতে রাজি আছি। আল্লাহর নবীজি কতটুকু সত্যবাদী, তারা সবাই সকল পুত্র একসাথে বলল, নবীজি আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু তারা আমার কথা বিশ্বাস করবে, দুনিয়ার ব্যাপারে যেহেতু আমার কথা বিশ্বাস করবে, এবার তাদের কাছে দ্বীনের দাওয়াত, আখিরাতের আযাব সম্পর্কে, আখিরাতের ভয়াবহতা সম্পর্কে তাদের কাছে এবার আমি দাওয়াত পেশ করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সকল গোত্রকে উদ্দেশ্য করে বলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই মিন আযাবিন শাদীদ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকল গোত্রকে উদ্দেশ্য করে বলেন, হে মক্কার বিভিন্ন গোত্ররা, তোমরা দুনিয়ার ব্যাপারে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করো। ফাইন্নী নাযীরুল লাকুম মিন বাইনা ইয়াদাই মিন আযাবিন শাদীদিন, আমি তোমাদেরকে আরেকটা জগতের ব্যাপারে ভীতি প্রদর্শন করতে চাই। এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, পরকালে আমাদের সবাইকে হিসাবের সম্মুখীন হতে হবে। পরকালের কঠিন আযাব, ওই আযাবের ব্যাপারে আমাকে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠানো হয়েছে। আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিলাম। আল্লাহর নবী বলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, হে আমার গোত্রের লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখনই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইসলামের দিকে আহ্বান করতে শুরু করে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকামা আবু লাহাবিন, এবার আল্লাহর নবীজির প্রিয় চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, ফাকালা, এবং বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাতানা, আল্লাহর নবীজির প্রিয় চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ এতদিন যাবত তুমি দ্বীনের দাওয়াত দাও নাই, এতদিন যাবত তোমাকে আমরা বিশ্বস্ত মনে করেছিলাম, সত্যবাদী মনে করেছি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আজকে যে বিষয়ের দাওয়াত তুমি দিলে ওই দাওয়াতের উপর আমরা অসন্তুষ্ট, নারাজ, এজন্য তোমার জন্য বদদুয়া করে দিলাম। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বান লাকা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, সাইরাল ইয়াউম, সারাদিন তোমার ধ্বংস হোক, আলিহাদা জামাতানা, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছ, যেভাবে পাহাড়ের উপরে উঠে তুমি আমাদেরকে আহ্বান করেছ, আমরা মনে করেছি কোনো বিপদ হয়তো সম্মুখীন হয়ে গিয়েছ, কোনো বিপদ আমাদের উপর আসতেছে, তুমি এবার যে ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলে, যে প্রতিপালকের কথা তুমি আমাদেরকে বলতেছ, এই কথাটা আমরা মানতে রাজি নই, তোমার যেন ধ্বংস হয় এর জন্য বদদুয়া করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমান, আল্লাহ নবীজিকে যে কষ্ট দেওয়া হয়েছে তা সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জগৎবাসীকে জানায় দেন, ও জগৎবাসীরা,